সবাইকে আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এসএসসি সেকেন্ড এসএসটি যে মামলা করা হয়েছে কলকাতা হাইকোর্টে। তো মামলার বর্তমান আপডেট কী রয়েছে, আজকে কলকাতা হাইকোর্টে মামলার শুনানি ছিল। তো মামলার শুনানিতে কী হয়েছে আজকে সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে অনুসরণ করা করবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরি খবর আপডেট পাওয়ার জন্য। তো সকালে বন্ধুরা চ্যানেল আপডেট দেওয়া হয়েছিল কোর্ট নাম্বার 18-এ। তো আজকে এসএসসি সেকেন্ড এসএসটি বিষয়ক কয়েকটি ম্যাটার রয়েছে। মোটামুটি 70+ মামলা কিন্তু লিস্টেড হয়েছিল কলকাতা হাইকোর্টে আজকে। তো আপনারা শিখতে পাচ্ছেন সেকেন্ড এসএলএসটির এখানে ম্যাটার রয়েছে। তো আমাদের একটা গুরুত্বপূর্ণ ম্যাটার ছিল 37, আপনারা শিখতে পাচ্ছেন এই যে ম্যাটার রয়েছে। এই ম্যাটারটা কিন্তু আজকে কোনো রকম হাইকোর্টে ওঠেনি। তো এর আগেও আমরা দেখেছি এই যে কিছুদিন আগে সেকেন্ড এসএলএসটি ম্যাটার ছিল। তো অনেকটা কিন্তু বিরক্তিবোধ করছেন এখন বর্তমানে বিচারপতি অমৃতা সিনহা। এসএসসি সেকেন্ড এসএলএসটি ম্যাটার প্রচুর কলকাতা হাইকোর্টে প্রতিদিন কিন্তু মামলার শুনানি হচ্ছে। তো কিছু কিছু ম্যাটার শুনানি হয়েছে, কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাটার কিন্তু কোনো রকম শুনানি হয়নি। আপনারা শিখতে পাচ্ছেন প্রচুর ম্যাটার ছিল আজকে কলকাতা হাইকোর্টে। এসএসসি সেকেন্ড এসএলএসটি মামলা খুবই গুরুত্বপূর্ণ। তো ফ্রেশারদের মামলা আশা করি আপনারা জানেন অভিজ্ঞতার দিয়ে 10 নম্বর বাতিল। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, উকিলবাবু এই বিষয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন। খুব শীঘ্রই মামলা কিন্তু সুপ্রিমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, মানে অ্যাকচুয়ালি উকিলবাবুর মতে এই যে অভিজ্ঞতা 10 নম্বর বাতিল, এই মামলাটা কিন্তু জয়ী হওয়ার অনেকটাই সম্ভাবনা। তো এমনই কিন্তু একটা আভাস দিয়েছেন উকিলবাবু, ঠিক আছে। অনেকটাই কিন্তু সম্ভাবনা রয়েছে ফ্রেশারদের পক্ষে মামলাটি আসার। অ্যাকচুয়ালি ফ্রেশারদের পক্ষে রায় এবং কমিশনের বিরুদ্ধে রায় হতে পারে, একটা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, ঠিক আছে। যদিও রায় কী হবে সেটা কিন্তু বোঝা মুশকিল, তবুও একটা আভাস অবশ্যই পাওয়া যেতে পারে। তবে আইনজীবী এই বিষয়ে বলছেন যে অবশ্যই সিঙ্গেল বেঞ্চে রায় পজিটিভে আসবে ফ্রেশারদের তরফ থেকে। তো উকিলবাবু এই বিষয়ে জানালেন যে মোটামুটি সুপ্রিমে যাওয়ার পরিকল্পনা আমাদের করতে হবে। সুদীপ্ত দাশগুপ্ত বাবুর সঙ্গে দেখা করতে স্যার আমাদেরকে কথা দিয়েছে, একদম মানে জোরের সঙ্গে উনি বলছেন যে অভিজ্ঞতার 10 নম্বর বাতিল হবে এবং ওরা সুপ্রিম কোর্টে যাবে, আমাদেরও সুপ্রিম কোর্টে যেতে হবে। তার জন্য একটা বিরাট অর্থের প্রয়োজন। স্যার বললো তোমরা টাকা পয়সা সংগ্রহ করতে শুরু করে দাও এবং এই বিষয়ে অনেকটা ফান্ড দরকার, ঠিক আছে। তো ফ্রেশার চাকরি প্রার্থীরাও কিন্তু এই বিষয়ে বলেছেন, অবশ্যই ভিডিওটির সঙ্গে অ্যাড করে দেবো, অবশ্যই আপনারা দেখে নেবেন ফ্রেশার চাকরি প্রার্থীরা এই বিষয়ে কী বলেন। তো আজকে কিন্তু ফ্রেশার চাকরি প্রার্থীরা সকালে গিয়েছিলেন আইনজীবী সুযুক্ত স্যারের সঙ্গে দেখা করতে। তো উনি কিন্তু আশ্বাস দিয়েছেন 10 নম্বর যে বাতিল রয়েছে এই ম্যাটারটি অনেকটাই পক্ষে রায় আসবে। এবং বন্ধুরা, আজকে যে ম্যাটারটি ছিল এক্সপায়ার অফ প্যানেল, গুরুত্বপূর্ণ ম্যাটার, আজকে কিন্তু কোনো রকম কোর্টে ওঠেনি, ঠিক আছে। 37 নম্বরে ছিল। এক্সপায়ার অফ প্যানেল কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ, কারণ প্যানেল এক্সপায়ার হওয়ার তো নিয়োগ হয়েছে, একটা গুরুত্বপূর্ণ ম্যাটার অনেকটাই। তো আজকে কিন্তু মামলাটি কোর্টে উঠলো না, হয়তো নেক্সটে উঠতে পারে মামলাটি। এবং এই যে এক্সট্রা 10 নম্বর রয়েছে মামলার শুনানি আগামী 20 তারিখে, ঠিক আছে। তো আগামী 20 তারিখে মামলার শুনানি অভিজ্ঞতার নম্বর। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই ওই দিন পাওয়া যাবে 20 তারিখে। তো জাস্টিস অমৃতা ম্যাম এর আগের জাজমেন্ট আশা করি আপনারা জানেন, নির্দেশ জানেন, অনেকটাই কিন্তু পজিটিভও রায় আসছে এবং নেগেটিভও কিন্তু রায় আসছে, ঠিক আছে। কমিশনের পক্ষেও রায় আসছে এবং কিছু কিছু কমিশনের বিপক্ষেও রায় আসছে। এই যে কিছুদিন আগে রেশিও মেনটেনের ব্যাপার ছিল, ঠিক আছে। এবং কিছুদিন আগে এই যে টিচিং এক্সপিরিয়েন্স নম্বর 9, 10, 11, 12 সেই মামলাটা কিন্তু খারিজ করেছেন বিচারপতি অমৃতা সিনহা। তো শিক্ষকদের বিপক্ষে কিন্তু রায় এসেছে, কমিশনের পক্ষে রায় এসেছে। তো আশা করি বন্ধুরা আপনাদের বোঝাতে পেরেছি ফ্রেশারদের পক্ষে রায় আসতে পারে। এমনই কিন্তু উকিলবাবু ফ্রেশার চাকরি প্রার্থীদের আশ্বাস দিলেন, শুধুমাত্র ফান্ডের ব্যবস্থা করতে বলেছেন, ঠিক আছে। তো এই বিষয়ে ফ্রেশার চাকরি প্রার্থীরা বলছেন কিছু ফান্ড লাগবে। তো অবশ্যই যার যেটা সামর্থ্য অবশ্যই আপনারা দিতে পারবেন। তো শিগগিরই আপনাদের সঙ্গে আপডেট নেক্সট ভিডিওতে দেওয়া হবে। তো এটা তো অবশ্যই বন্ধুরা, বাই চান্স যদি সিঙ্গেল বেঞ্চের রায় নেগেটিভ আসে, অ্যাকচুয়ালি কমিশনের বিরুদ্ধে রায় আসে, তো অবশ্যই কিন্তু সুপ্রিমে দ্বারস্থ হবেন কমিশন। তো অবশ্যই যদি পজিটিভ রায় আসে ফ্রেশারদের, তো একটা গুরুত্বপূর্ণ আপডেট সকল চাকরি প্রার্থীদের জন্য। টিচিং নম্বর বাতিল হলে কিন্তু অনেক বড় ক্ষতি হবে সরকারে, বিশাল বড় ধাক্কা হবে, ঠিক আছে। তো এটা হবে কি, এটাই হচ্ছে ব্যাপার। তো সবার মনে কিন্তু এখনও প্রশ্নবোধক চিহ্ন, এটা হওয়ার অনেকটাই সম্ভাবনা কম, অনেকে হয়তো ভাবছেন, ঠিক আছে। তো না হওয়ার কিন্তু কোনো রকম ব্যাপার নেই, হয়তো ফ্রেশারদের পক্ষেও রায় আসতে পারে, এটা কিন্তু বলা মুশকিল। বিচারপতি অমৃতা সিনহা কী জাজমেন্ট দেবেন ফিউচারে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। সবাই কিন্তু এখন হাইকোর্টের দিকে তাকিয়ে আগামী 20 তারিখে মামলার শুনানি, দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়।